গার্লস জেনিসন ইংলিশ স্কুল নর্থ ইস্ট এসটি ভিনসেন্ট ইংলিশ স্কুল গার্লস স্কুল পয়লাপুর গার্লস জয়পুর বয়েজ গার্লস ত্রিরঙ্গ রঞ্জিত পতাকার নিচে দাঁড়িয়ে ভারত মাতাকে প্রণাম জানায়। তারপর এখানে উপস্থিত জনসাধারণ এবং বিশিষ্ট অতিথিবর্গকে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। আজ আমরা এখানে সমবেত হয়েছি 15ই আগস্ট আমাদের গৌরবময় 69তম রাষ্ট্রীয় দিবস উদযাপন করতে। 1947 সালের 15 আগস্টে আমাদের দেশ মুক্তি লাভ করে স্বাধীনতা অর্জন করে। আজকের দিনে দেশের অন্যান্য প্রান্তের সাথে সাথে আমরাও আজ এই স্বাধীনতা দিবস পালন করতেছি। আমরা জানি যে আমাদের দেশের অনেক মুক্তি যোদ্ধাদের আত্মবলিদানের ফলস্বরূপ এই দিনে আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিলাম। আজকের এই পবিত্র পর্বে আমাদের ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রামী বীর সেনানী যারা দেশের সুরক্ষায় দিনরাত এক করে নিজেদের উৎসর্গ করেছেন, সেই সকল বীরাঙ্গনাদের শ্রদ্ধার সাথে স্মারক করে আজ আমরা প্রণাম জানাই। আজ আমাদের দেশ স্বাধীনতা 78 বর্ষ পূরণ করছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী গ্রহণ করা গত 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কার্যসূচী পালন করা হচ্ছে। লক্ষ্মীপুর সমজেলাতো হর ঘর তিরঙ্গা কার্যসূচীর অধীনে সমজেলার প্রতিটি বাসস্থান, সরকারি বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সহ সমগ্র সর্বত্র 13 থেকে 15 আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে লক্ষ্মীপুর সমজেলার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাধীন গ্রামীণ ও শহরাঞ্চলের সর্বমোট 10,000-এরও অধিক হিতাধিকারীর জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেনের কাজ হয়েছে এবং আগামীতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের জন্য বিভিন্ন কাজের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুর পৌর এলাকার জল সরবরাহ প্রকল্পের মাধ্যমে অমৃত দ্বিতীয়র কাজ অতি দ্রুত গতিতে এগিয়ে গেছে। লক্ষ্মীপুর পৌরসভায় আসাম সরকারের পক্ষ থেকে PMAO 50 দিনের চ্যালেঞ্জে বেস্ট মিউনিসিপ্যালিটির পুরস্কার পাইছে। লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন জিপি ও শহর এলাকায় 15 ফাইন্যান্স কমিশনের অধীনে 290টিরও অধিক প্রকল্পের নির্মাণ কার্য সম্পন্ন করা হয়েছে। লক্ষ্মীপুর সমজেলায় 17টি অমৃত সরোবর নির্মাণ করা হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন জিপি ও শহরাঞ্চলে বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা ও অরুণোদয় প্রকল্পের অধীনে প্রায় 10,000 জনেরও অধিক হিতাধিকারী উপকৃত হয়েছেন। এই লক্ষ্মীপুর সমজেলার 3টি সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অধীনে 11টি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে 2,913 ও অধিক গর্ভবতী মহিলাকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। লক্ষ্মীপুর সমজেলার যাতায়াত ব্যবস্থার উন্নতির কল্পে 46 কিলোমিটার পাকা রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুর সমজেলায় যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে সমজেলার বিভিন্ন জায়গায় ভারতমালা প্রকল্পের অধীনে 4 লেনযুক্ত ন্যাশনাল হাইওয়ে রাস্তার কাজ অতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। আর অনাগত দিনত অসমমালার জড়িয়ে বিভিন্ন রাস্তার কাজ এইখানে হইবে। কৃষিক্ষেত্রে প্রধানমন্ত্রী কিষাণ বিকাশ প্রকল্পের আওতাত 9,000-এরও অধিক প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনাতে 80 জনেরও অধিক, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতাত 1,600 জনেরও অধিক কৃষক উপকৃত হয়েছে। এছাড়াও 2024-25 অর্থ বছরে লক্ষ্মীপুর সমজেলার অনেক কৃষকের মধ্যে পাওয়ার টিলার সহ খামার যন্ত্রপাতি বন্টন করা হয়েছে। কৃষিক্ষেত্রে আরও উন্নতি কল্পে লক্ষ্মীপুর সমজেলার পাইলাপুল ধান ক্রয় কেন্দ্রও খোলা হয়েছে, যেখানে 3,000-এরও অধিক কৃষকের নাম পঞ্জীয়ন করে 1,000-এরও অধিক মেট্রিক টন ধান করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীনে এই বছর
জল জীবন মিশন প্রকল্পের লক্ষ্মীপুর সমজেলা এলাকায় প্রায় 65,000 অধিক গৃহে পানীয় জলের ট্যাপ সংযোগ করা হয়েছে। লক্ষ্মীপুর সমজেলা হস্ততাঁত ও বস্ত্রশিল্পের উন্নতিকল্পে মুখ্যমন্ত্রীর স্বনির্ভর নারী প্রকল্পের 8,000-ও অধিক হস্ততাঁতিদের নাম নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও গত 7 আগস্ট লক্ষ্মীপুর সমজেলার থেকে 2 জন হস্ততাঁতিকে রাজ্য স্তরে পুরস্কার প্রদান করা হয়েছে। লক্ষ্মীপুর সমজেলার রেশম চাষের উন্নতিকল্পে ইরিমুগা ও মালবাড়ি চাষের জন্য পাইলাপুল, হরিনগর, জয়পুর সহ অন্যান্য জায়গাতে ফার্ম তৈরি করা হয়েছে। মৎস্য চাষের উন্নতির কল্পে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনাতে লক্ষ্মীপুর সমজেলা এলাকায় 2টি পুকুরে নির্মাণ কার্য সম্পন্ন করা হয়েছে। এছাড়াও 100 জনেরও অধিক মৎস্য চাষীদের আর্থিক অনুদানের জন্য ব্যাংকে প্রস্তাব পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর সমজেলা এলাকায় বিদ্যুৎ সরবরাহের উন্নতিকল্পে সমজেলার বিনাকান্দি এলাকায় গত 5 আগস্ট নতুন সাবস্টেশন বসানোর কাজ সম্পূর্ণ করা হয়েছে, যাহা বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে জনগণ অনেক উপকৃত হইবে। ছাত্রীদের শিক্ষার উন্নতিকল্পে এবং বাল্যবিবাহ রোধ করিতে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি গ্রহণ করা যুগান্তকারী বিশেষ প্রকল্প নিযুত মহিলা প্রকল্পের অধীনে গত 8 থেকে আসামে বিভিন্ন কলেজ ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলিতে নিযুত মহিলা প্রকল্পের প্রবর্তন বর্তন করা হয়েছে। এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্যের মাধ্যমে ছাত্রীদের পড়াশোনায় উন্নতি লাভ করেছে। লক্ষ্মীপুর সমজেলায় সমপূর্ণতা অভিযানের মাধ্যমে 4টি বিভাগ যথাক্রমে স্বাস্থ্য, শিশু কল্যাণ প্রকল্প, কৃষি এবং গ্রামীণ জীবিকা মীন পালন বিভাগগুলি জনগণের মধ্যে সরকারি পরিষেবা পৌঁছে দিতে সফল হওয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগগুলিকে সম্বর্ধনা জানানো হয়েছে। লক্ষ্মীপুর মহকুমা কল্যাণ অধিকারী কার্যালয় ওবিসি এসসি এসটি বোর্ডের মাধ্যমে ওবিসি এসসি এসটি সম্প্রদায়ের মধ্যে বাছাই করা হিতাধিকারীর বিভিন্ন প্রকল্পের অধীনে বিভিন্ন ধরনের সামগ্রী বণ্টন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির প্রয়াসে লক্ষ্মীপুর সমজেলা এলাকায় আরও নতুনভাবে 3,000-এরও অধিক পরিবারকে খাদ্য সুরক্ষা রেশন কার্ড প্রদান করা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে উন্নতিকল্পে লক্ষ্মীপুর সমজেলা হরিনগর স্বাস্থ্য ক্ষেত্রে ও লক্ষ্মীপুর স্বাস্থ্য ক্ষেত্রে মোট 23 জন অপুষ্টিকর বাচ্চাকে শতমান্দা মডেল হসপিটাল ফ্রি চিকিৎসা করা হয়েছে। এছাড়াও সমজেলার শতমান্দা মডেল হাসপাতালে প্রসূতি মহিলাদের আধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে শিশু জন্ম গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্মীপুর সমজেলার আরও উন্নত করার লক্ষ্যে সমজেলার লক্ষ্মীপুর শহরে জেলা হসপিটাল নির্মাণের কাজ অতি দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং লক্ষ্মীপুর সমজেলা প্রশাসনের নতুন ভবন নির্মাণের কাজ ক্ষুদ্র গতিতে এগিয়ে চলছে, যার মধ্যে সমজেলার বিভিন্ন সরকারি বিভাগগুলো সংযুক্ত করা হইবে। এছাড়াও লক্ষ্মীপুর সমজেলার বিনাকান্দিতে মিনি স্টেডিয়াম, শ্রীপুর এলাকায় ল কলেজ, বিনাকান্দিতে মডেল ডিগ্রি কলেজ এবং শ্রীবারে ইনডোর স্টেডিয়াম নির্মাণের কাজ অতি দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং অতি শীঘ্রই এই নির্মাণ কার্য সম্পূর্ণ করা হইবে। পরিবেশে সকলের নিকট আমার অনুরোধ, দেশ ও সমাজের উন্নয়নের জন্য উঁচু নিচ ভেদাভেদ ভুলে হাতে হাত মিলিয়ে অগ্রসর হওয়ার সংকল্প গ্রহণ করা উচিত, যাতে আমাদের ভারতবর্ষকে আরও উন্নতির শিখরে নিতে করা যায়। আমার ব্যক্তিত্ব দীর্ঘ না করে পুনরায় উপস্থিত সবাইকে 79তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আমার সমূহ বক্তব্য সমাপ্ত করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধ্রুবজ্যোতি পাঠক মহাশয় NCC Nehru College Pailapur Girls, NCC Nehru College Pailapur Girls,
boys. ST Vincent English School Pailapur girls. Jawahar Navodaya Vidyalaya Pailapur boys. Jawahar Navodaya Vidyalaya Pailapur girls. এবারে এগিয়ে আসছে ST Vincent English School Pailapur boys, অভিবাদন গ্রহণ করছেন ST Vincent English School Pailapur boys. Northeast Academy Fulartol girls. Denison English School Lakshmipur boys. Blojam English Higher Secondary School Jaipur girls. Northeast Academy Fulartol boys.
इंग्लिश स्कूल पाइलापुर गर्ल्स। आशापल्ली इंग्लिश स्कूल फुलेरतल बॉयज। बैंड पार्टीতে রয়েছেন জহর নবোদয় বিদ্যালয় পাইলাপুর। জহর নবোদয় বিদ্যালয় ব্যান্ড পার্টির পক্ষ থেকে আজকের মুখ্য অতিথি সমাজের আয়ুক্ত মাননীয় শ্রীযুক্ত ধ্রুবজ্যোতি পাঠক মহাশয় অভিবাদন গ্রহণ করছেন জহর নবোদয় বিদ্যালয় ব্যান্ড পার্টির পক্ষ থেকে। সবার কাছে বিনম্র অনুরোধ, আপনারা অল্প সময় ধৈর্য ধরে থাকুন। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাকি রয়েছে। সবার কাছে অনুরোধ, অল্প সময় ধৈর্য ধরে থাকুন, অনুষ্ঠান শেষ করে আপনারা যাবেন। ধন্যবাদ। एलसीसी नेहरू कॉलेज पाइलापुर गार्लसेर एबारे ब्रेड मास्टर डीवाईएसपी पी दिलदार ब्रेड मास्टर सेकेंड পেরিয়ডের পুরস্কার তুলে দিচ্ছেন। এবারে আসার জন্য অনুরোধ করছি পাইলট এনসিসি
এবং আরেকজনকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। লক্ষ্মীপুর বিজেপি পাইলট এনসিসির হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন গুঞ্জন কর মহাশয়। এবারে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন ব্লজম ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল জয়পুর গার্লস। সেকেন্ড হয়েছেন ব্লজম। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি লক্ষ্মীপুর সমাজ জেলা সিডিএসপি ব্লজম ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল জয়পুর গার্লসের হাতে সেকেন্ড প্রাইজ তুলে দিচ্ছেন। এবারে প্রথম স্থান অধিকার করেছেন এসটি ভিনসেন্ট ইংলিশ স্কুল পয়লাপুর। ক্যাপ্টেন কাছে অনুরোধ করছি এসটি ইংলিশ স্কুল পয়লাপুর পুরস্কারটি তুলে দিবেন এসটি ভিনসেন্ট ইংলিশ স্কুল পয়লাপুর গার্লস। জোরদার হাততালি দিয়ে ধন্যবাদ জানান।